হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি প্রথম অধ্যায় থেকে 35টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। আর এখানে যেভাবে আমি সাজিয়েছি দেখো নোটটা, যে প্রথমে তোমাদের যেগুলো বিভিন্ন বছরে এসেছে সেই এমসিকিউগুলো রেখেছি, তারপরে এক্সট্রা যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি রেখেছি। দেখো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে, তারাও যাতে দেখতে পারে। প্রথম প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে। এটি একটি কি? এটি একটি গ্রিক শব্দ। তারপরের প্রশ্ন, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? জীবনের জলসাঘর মান্নাদের আত্মজীবনী। তারপরের প্রশ্ন, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। তারপরে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হচ্ছে সেদিনের কথা। কি বললাম? মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম হচ্ছে সেদিনের কথা। তারপরের প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। তারপরের প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন কলহন। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এখানে ক হবে এটা, ঠিক আছে? ক ল হ দন্তান্ন, কলহন হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটা কার লেখা? দাদাভাই নৌরোজির লেখা। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? থুকিডিডিসকে। তারপরের প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, কার উক্তি? উক্তিটা হচ্ছে বিউরির। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ নেওয়া হয় কোথায়? জার্মানিতে। তারপরের প্রশ্ন, হিন্দু ধর্মের দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পুরা কথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় কাকে? চীনকে। তারপরের প্রশ্ন দেখো, পুরা কথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। তারপরে যে প্রশ্নটা আছে, দেখো, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় কাকে? চীনকে। তারপরে প্রশ্নটা আছে দেখো, কোন দেশে উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র? প্রশ্নটা কি আছে? প্রমিউথিস, পয়রফলা ময়হস্যই থয়স্য হস্যৌ দন্তেস্য। প্রমিউথিস কোন দেশের উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র? এটা গ্রিসের। মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে সেগুলো হচ্ছে লোককথা। তারপরে ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্পটি হলো টম থাম্ব ও দৈত্যের কাহিনী। তারপরে প্রশ্ন, টম থাম্ব ও দৈত্যের কাহিনী অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রচনা করে বুড়ো আংলা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গাম, এটা একটা কি? এটা একটা স্মৃতিকথা। তারপরে প্রশ্ন, আমি সূর্য সেনের শিষ্য, স্মৃতিকথামূলক এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আশালতা সরকার। তারপরে, ভারতে ব্রিটিশ শাসনকালে দেশীয় ইতিহাস চর্চার সূচনা হয় ওয়ারেন হেস্টিংয়ের আমলে। নেক্সট প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স, বর্গীর জয় ওকা হবে এটা, জোন্স। তারপরে প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতাকে? দেখো, রামরাম বসু। রাজাবলি গ্রন্থের রচয়িতাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তারপরে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ দেখো, রাজস্থান গ্রন্থের রচয়িতা হচ্ছে কর্নেল টড। তারপর দেখো, অ্যানালস অব রুরাল বেঙ্গল গ্রন্থের রচয়িতা উইলিয়াম হান্টার। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ কি? রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস আছে? কাশ্মীরের ইতিহাস আছে। বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস। তারপরে চৈনিক ইতিহাসের জনক হচ্ছে সুমাকিয়েন। আধুনিক ইতিহাসের জনক হচ্ছে ইবন খালদুন। তারপরে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, এটা কে বলেছে? এইচ কার বলেছেন। তারপরের প্রশ্ন, ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। তারপরে প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর অবস্থিত কোথায়? মেসোপটেমিয়ায়। পরের প্রশ্ন,
প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন কোথায়? এথেন্সে প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, তোমরা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে যাতে তারাও দেখার সুযোগ পায়।